পরে শুয়ে পড়বে কেডা কাটা হাত তুলুন। 26 তারিখের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশের পরেও এই আন্দোলন চালিয়ে যাবেন কারা, একটু হাত তুলুন দেখি। নারে তাকবীর। তাহলে দাদা যে কথাটা বলে গেছেন উকিল বাবু, জয় শ্রীরামের একটা স্লোগান আমাদের দেশে চলছে, এটা শুনলেই হিন্দু মুসলমান আঁতকে ওঠে যে বোধহয় গাড়িতে আগুন লাগবে, বোধহয় বাড়িটা ভাঙচুর হবে। কিন্তু নারাই তাকবীরের এই স্লোগান এটা ধ্বংসাত্মক স্লোগান নয়, এটা সৃজনশীল স্লোগান, এটা আতঙ্কের স্লোগান নয়, এটা সাহসিকতার স্লোগান, এটা হিংসাত্মক কোনো স্লোগান নয়, এটা সম্প্রীতির স্লোগান। তা না হলে আর অরিন্দম বাবু তিনি নিজেও নারাই তাকবীর দিতেন না। তো আমি দুটো কথা আপনাদেরকে বলবো। এক নম্বর কথা বলবো, এরা এই বিল কেন আনা হয়েছে। তো সরকার পক্ষ জবাব দিয়ে বলেছেন মুসলমানদের উন্নয়নের জন্য আনা হয়েছে, মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে। আচ্ছা, সুন্দরবনের কোনো বাঘ যদি বলে যে আমি হরিণটা ধরে বাড়ি এনেছি, ওর একটু খাইয়ে দাইয়ে ভালো হিষ্টপুষ্ট করবো, তাই সুন্দরবনের বাঘ যদি হরিণ ধরে বলে যে হরিণের বাচ্চাটার একটু ভালো খাইয়ে দাইয়ে বড় করার জন্য ধরে এনেছি, দেশের কোনো দামড়া গরুকে বিশ্বাস করবে? অমিত শাহ যদি শূন্য মার্গে দাঁড়িয়ে স্টেজ থেকে পা তুলে শূন্য জায়গায় দাঁড়িয়েও যদি বলে যে আমি মুসলমানদের উন্নয়ন ঘটাবার জন্য নতুন বিল এনেছি, এটা দেশের কোনো পাঁঠা ছাগলও কি বিশ্বাস করবে? কারণ ইতিপূর্বে আপনারা রেল বিক্রি করেছেন, তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে, বিমান বিক্রি করেছেন তার দৃষ্টান্ত আছে, ইলেকট্রিসিটি কোম্পানি বিক্রি করছেন তার দৃষ্টান্ত আছে, লালকেল্লা বিক্রি করছেন তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে। তাহলে যারা দেশের এই বিরাট বিরাট সম্পত্তিগুলো যারা বেচতে পারে, তারা মুসলমানদের এই সম্পত্তি নিয়ে মুসলমানদের উন্নয়ন ঘটাবে, এটা কখনো বিশ্বাস করা যায় না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যাদের উন্নতি করতে চাইছেন তারা কি আপনার উন্নতি নিতে চায়? চায় না। তো যাদের আপনি উন্নতি ঘটাতে চাইছেন তারা নিজেরাই যখন উন্নতি নিতে চাইছে না, আপনার এই ঠিকাদারি কে দিয়েছে যে জোর করে তাদের উন্নতি ঘটাবেন? ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের আইনেতে কথা বলা নেই। আসলে যেটাকে একটা বাংলা ভাষায় বলা হয় গরুর শোকে শগুনির কান্না। গরুর শরীর খারাপ, চারা পা ছেড়ে দিয়ে শুয়েছে, হাই নিঃশ্বাস টানছে, শগুনটা এসে মাথার কাছে খুব কান্নাকাটি করছে। তা কুকুর শগুনটারে বললো, তো তুই কাঁদিস কেন? গরু মল্লি, তো তোরও লাভ আমারও লাভ, তুই কাঁদিস কেন? তা বলছে না গরুটার শরীর খারাপ তাই কাঁদছি। তা বলছে গরুর শরীর খারাপ বলি মরবে, বললি তুইও গোস্ত খাবি আমিও গোস্ত খাবো। শগুন বললো আসলে ব্যাপারটা তুই বুঝলি নে। বললো কেন? বললো আমি কান্নাকাটি করছি বলি গরুটা মরতে দেরি হচ্ছে কেন। এই শগুনটা গরুর জন্য যে দরদে কাঁদছিল, আমাদের পার্লামেন্টের ওই মোটা শগুনটাও মুসলমানদের জন্য সেই দরদে কাঁদছে। নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দু ভাই যারা আছেন, আমি মুসলমানদেরকে বলবো এই আন্দোলনটা মুসলিম আন্দোলনের রূপ দেবেন না প্লিজ। পার্লামেন্টের ভিতরে 192টা এমপি অমুসলিম এমপি, তারা কিন্তু মঠবাড়ি আন্দোলন করেনি, পার্লামেন্টে ঝড় তুলেছে। 192টা হিন্দু খ্রিস্টান এমপি শিখ এমপি, তারা কিন্তু মুসলমানদের এই ওয়াকফ নয়া আইনের বিরোধিতা করে দিল্লির বিজেপি সরকারের বুকে পা তুলে দিয়েছে। আর আপনি যদি ভাবেন যে আন্দোলনটা শুধু মুসলমানরাই করবে, তাহলে আগামী দিন পার্লামেন্টে ওই হিন্দু এমপিরা কিন্তু মুসলমানদের হয়ে আর কথা বলবে না। এটাকে
দেশপ্রেমিক সংবিধান প্রেমী মানুষ যারা, এটা তাদের সবার আন্দোলন। এই আন্দোলনটা কখনো মুসলিম আন্দোলন ভাববেন না, এটা ভাববেন দেশের সংবিধান রক্ষার আন্দোলন, এটা ভাববেন দেশ বাঁচাবার আন্দোলন, এটা ভাববেন ওয়াকফ সম্পত্তি বাঁচাবার আন্দোলন। হয়তো প্রশ্ন আসতে পারে, ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের কি সম্পর্ক আছে, হিন্দুদের কি সম্পর্ক আছে? আপনার জানা নেই, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে বাংলাদেশ থেকে আসা দলিত, আদিবাসী, মধুয়া, সিডিল কাস্ট, সিডিল ট্রাইব এবং আদিবাসী সম্প্রদায়ের কয়েক লক্ষ হিন্দুর ঘর বাড়ি আছে এই মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে। বলবেন কিভাবে হয়েছে? ওরা যখন এসেছিল বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, ঘর বাড়ি বাঁধার জায়গা নেই, তো মুসলমান জমিদাররা বলল, খোকা তোদের তো ঘর বাড়ি নেই, আমার এই মসজিদের এখানে 10 বিঘে জমি আছে, এখান থেকে 10 কাঠা জমি তোরা 5 জন এখানে ঘর করে বসবাস কর। মুসলমানরাই তাদের বসবাসের জায়গা দিয়েছিলেন। আজকে যদি হিন্দু ভাইরা যদি ওয়াকফ আইনে চুপচাপ বসে থাকেন, তাহলে জানবেন আমার মসজিদে যদি বুলডোজার চলে, 1 লক্ষ হিন্দুর ভিটের উপরেও কিন্তু বুলডোজার চলবে, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং এই আন্দোলন কেন শুধু মুসলমানরা করবে? এই আন্দোলনে আদিবাসীদের শরিক হতে হবে, এই আন্দোলনে মতুয়াদের শরিক হতে হবে, এই আন্দোলনে শিখ ভাইরা শরিক হয়েছেন, এই আন্দোলনে এসসি এসটি তাদেরকেও অংশ নিতে হবে, কারণ এই আন্দোলনটা সবার আন্দোলন। ওয়াকফ সম্পত্তির উপরে একটু জোর করে আল্লাহরে ডাকেন, তিনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের জামান সাহেব বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, কামরুজ্জামান সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ উনি এসছেন, গলার অবস্থা খুব খারাপ, 2-4টে কথা ওনার কাছে শুনতে হবে। আমি শেষ কথা আপনাদেরকে বলছি, সেটা হলো এই আন্দোলনটা যদি আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আন্দোলন চালিয়ে যেতে পারি, শুধু ওয়াকফ বিল, ওয়াকফ আইন পরিবর্তন হবে না, সেই সাথে সাথে ভারতবর্ষটা আরএসএস মুক্ত একটা নতুন ভারতবর্ষ তৈরি হবে। তার জন্যে আমাদের সবাইকে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং এই আন্দোলনের মূল আহ্বায়ক যারা, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, 26 এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের স্টেজ থেকে পরবর্তী যে প্ল্যান পরিকল্পনা আমাদেরকে দেবেন, সেই মতো আমরা পরবর্তী আন্দোলন চালিয়ে যাব। অনেক বক্তা রয়েছেন, তাদের বক্তব্য আপনাদের শোনার জন্য আন্তরিক আবেদন জানাচ্ছি। আজকের এই জলসার সমাবেশে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই বিজেপি তুমি ভারত থেকে দূর 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 হটো। নারায়ে তাকবীর। এই একটি কথা বলবো, আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের কোনো সংবাদ, দেশীয় কোনো চ্যানেল, কোনো প্রিন্ট মিডিয়া আমাদের সংবাদ ছাপে না। আমরা ছোট ছোট ইউটিউবারদের দ্বারা আমাদের মুসলমানদের সুখ দুঃখের কথা আমরা শুনতে পাই। আমাদের মাঝে এসেছেন আমাদের এক সুখ দুঃখের ভাগীদার, যিনি সদা সর্বদা মুসলমানদের দুঃখ কষ্টের কথা তিনি তাঁর ইউটিউবারে প্রচার করেন, একরামুল বাগানী সাহেব। তিনি স্বল্প সময়ের জন্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। ইনসাফ বাংলার যিনি কর্ণধর, এবং আমি অত্যন্ত ধন্যবাদের সঙ্গে জানাতে চাই, অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদের জনাব আলহাজ মাওলানা কামরুজ্জামান সাহেব ভাই এসেছেন। একটা কথা স্মরণ রাখবেন, আমরা ইউটিউবে বিভিন্ন কথা, বিভিন্ন নেতার কথা, বিভিন্ন প্রকার সাক্ষাৎকার পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমরা কামরুজ্জামান সাহেবের পক্ষ থেকে কোনো বার্তা না শুনবো, আমরা কখনো 26-এর ব্রিগেড সম্পর্কে কিছু ভাববো না। কামরুজ্জামান সাহেব এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। কামরুজ্জামান সাহেব এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ওইসব নামে স্লোগান দেবেন না। দুটো অনুরোধ রাখবেন, এই জায়গাটা একটু ভরা যাবে, যারা সামনে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা, ওই পিছনে পিছনে রাস্তায় যারা আছেন একটু সেখানে আসুন না, আল্লাহর প্রতি তো মহব্বত রাখেন, চলে আসুন।
যারা এই দেখেন কি করেন, সামনের কাতার খালি থাকলে কি করেন, যারা বসে আছেন তার আগে সামনে চলে আসেন, যারা বসে আছেন এই জায়গা